রাতের আকাশে সাদা সাদা তারা, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। তুই খুব ভালোবাসতাম, খুব কষ্ট হলো, অনেক কিছু ভেবে নিয়েছিলাম সিরিয়াসলি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কোনো ভ্লগ না, আজকের ভিডিওটা হতে চলেছে একটা প্র্যাঙ্ক। মানে আমার একটা স্কুল ফ্রেন্ড আছে, তার উপরে আজকে প্র্যাঙ্ক করব, কারণ আজকে হচ্ছে 1 এপ্রিল আর ওকেই 1 এপ্রিল ফুলটা করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই জানাবে, আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? It's a crazy, 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 crazy feeling. হ্যালো। হ্যালো, বল। কেমন আছিস বল? ভালো। এই কি হয়েছে তোর, কিছু বলবি? কি হয়েছে? অনেক কিছুই বলবো কিন্তু ভুলে যাচ্ছি। কি করে তোকে বলবো তুই কে আমার? বলছি পাশে কেউ আছে নাকি? না রে না। বুঝলাম। আর বলছি তোর স্কুলের কথা কিছু মনে পড়ে না? স্কুলের কথা? হ্যাঁ, সে নিয়ে এই ধর মানে স্কুল লাইফ নিয়ে। আর তোর ভালো লাগে না, যা বাজে বাজে জিনিস হয়েছে আমার সঙ্গে, আর কি মনে তুই পড়বে? শুধু, আমি বলছি কি তুই শুধু বাজে বাজে জিনিসটাই দেখলি নাকি? এই যে আমাদের যে ভালো জিনিসগুলো, যে আমি দীপ সবাই মিলে কত সুন্দর বন্ধু ছিলাম হ্যাঁ, একসাথে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওগুলো তোর মনে পড়ে? সিনেমা করবি? সিনেমা? মানে একটা ভিডিও করবি কি কি ভিডিও বলবি তো? এইগুলো নিয়ে? তাহলে তুই কি না, আমি বলছি তাহলে তুই নায়িকা হবি, আমি নায়ক হবো নাকি? আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো। বাপরে। তাহলে বল কি বলবি, বল বল। বলবো কিন্তু বাট কোন দিক থেকে শুরু করবো আমি সেটাই বুঝতে পারছি না। এপ্রিল ফুল বা ঠান্ডা তোমার আমি চিনি না। प्यारी समझ गई। তুই আমার সিরিয়াস কথা, মানে স্বর্গ থেকে ভগবানের না বলে বলে তুই সিরিয়াস কথা বলতে পারিস, ঠিক আছে? আমি, আমাকে দেখে তো সিরিয়াস মনে হয় না। আরে, আমি বলছি, আমি বলছি তুই সেদিনে রাত্রিবেলা আমাকে জাস্ট একটা SMS করলি, তুই বলার সঙ্গে সঙ্গে আমি 15 টাকা রিচার্জ করে দিলাম। তো দেখ, তুই আমাকে বললি আমি তোকে রিচার্জটা করে দিলাম, মানে এই যে একটা মনের যে টান, মানে তুই একবার বলতে আমি রিচার্জটা করে দিলাম, তাহলে এই যে ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। মনে মনে মিলে গেছে, প্রেম তাই হয়ে গেছে। আমাকে তো একটা বন্ধু করে দেওয়া, মানে তোর কাছে ব্যালেন্স ছিল না বলে আমি বললাম তাহলে হরষিতকে বলি, তাহলে হরষিত করে দিতে পারে নাকি দেখি। মানে তোর ওই বন্ধুটা আর আমি সেম, তাই তো? তো বন্ধুটা সেমই হবে, আবার কি হবে তো? আমি তুই বলতে কি চাইছিস? মানে সোজাসুজি বল, সোজাসুজি। দেখ সোজাসুজি বলতে বলতে তুই যে ভাই রাগ করিস, সেই জন্য ভয় লাগছে আমার আরো। দেখি শুধু হাসছে। তুই একটা কথা, কি হয়েছে? বল 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 বল। আমি বলছি তুই সিরিয়াসলি নিচ্ছিস না কথা, কেন কথাটা আমি বুঝতে পারছি না। আমি বলছি তুই কি করলে, আমার কথা শুন, তুই কি করলে তুই সিরিয়াস নিবি বল আমাকে কথাটা, মানে কি করলে সিরিয়াস নিব? মানে তুই কি বলতে চাইছিস আগের মতো ফের করে তুই আমাকে আবার প্রপোজ করবি, তাই তো? তাই তো? না প্রপোজ করা, দেখ তোকে প্রথমবার প্রপোজ, আমি তো প্রথমবার প্রপোজ করেছিলাম তোকে, বল। করতে যাচ্ছিস, আমি করতে দিইনি। আচ্ছা এবার ধর তো, একবার ধর, একবার ধর। কি বলছিস? আরে লোক যাচ্ছিল, আমি রাস্তায় দাঁড়িয়ে সাইডে কথা, কোথায় কোথায় যাবো? আমি এখন কাজে চলে যাই, দোকানে চলে যাই, কিন্তু তোর সাথে কথা বলবো বলে আমি কাজে যাইনি এখনো। যাবো একটু পর। কোথায় আছিস এখন? এটা কার নাম্বার? আরে এটা আমাদের বাড়িতে একটা মিস্ত্রি কাজ করতে এসছে না, ওর নাম্বার থেকে ফোন করছি, আমার ফোনের রিচার্জ হ্যালো। চার্জ শেষ হয়ে গেছে। তাহলে তুই ভাব তোর সাথে কথা বলবো বলে আমি লোকের ফোন থেকে হলেও ফোন করছি, পুরো নাম তাহলে এত ভাব। ভালো ভালো চোখ করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে তোকে বল, তুই তাহলে সিরিয়াস নিচ্ছিস না কেন কথাটা, বল সিরিয়াসলি কেন নিচ্ছিস না? আজকে এপ্রিল মাসের প্রথম দিন তো, ওই জন্য নিচ্ছি না। ঠিক আছে তাহলে আমি কালকে তোকে বলি। না না বলতে হবে না, শোন দাদা একটা কথা বলি। বল। আমার, তুই জানি না তুই আমাকে কি বলার জন্য ফোন করেছিস, বা তুই সত্যি সত্যি আমাকে বোকা বানানোর জন্যই ফোন করেছিস, তুই সিরিয়াসলি তুই বলতে চাইছিস সেটা আমি বলি হ্যাঁ বল। যে আমি এই সমস্ত দিকে আমি আর যেতে চাইছি না।
মানে সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই, ভালো একটা রিলেশন রাখতে চাই, একটা ভালো না আমি ডাইরেক্ট আমার মাকে নিয়ে তোদের বাড়িতে গিয়ে কথা বলবো, এরকম তোর তো হয় না। ভাবি मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए হ্যাঁ ডাইরেক্ট মাকে নিয়ে বাড়িতে গিয়ে কথা বলবো এরকম দেখ, আমিও চাই না দেখ। বল বল বল। না রে, আমার ফ্যামিলি চাই আমার ভালো, তোমার আমাদের জাতের অবশ্যই। আচ্ছা সেই ভিডিওটা কি তুই আমাকে নিয়ে বানিয়েছিস, কোন ভিডিওটা? ওই জাতেরটা? হ্যাঁ কিছুটা ওরকমই ভাবনা, আমি এখন যে স্ট্যাটাস গুলো দিই কিছুটা ওই দিক ভেবেই আমি দিই, যদি তুই কিছু বুঝতে পারিস মনের কথাটা যদি। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। আমার ফ্যামিলি চাই কি বলো, সত্যি কথা বলতে আমি আগে আমার কথা ভাবতাম, বাট আমি এখন ফ্যামিলির কথা ভীষণ ভাবি। আমার বাবা আমাকে নিয়ে প্রচুর স্বপ্ন আছে। আমার বাড়ির আমি অধিকারী বাড়ির আমি মেজো মেয়ে, বড় মেয়ের ভালো করে বিয়ে হয়েছে, ভাবি হচ্ছে ভালো করে বিয়ে দেবে। আমাদের জাতের ছেলে জাতের বিয়ে হয়নি, But আমাদের জাতের বাবুদের বিয়ে হয়। এবার সেইটা ভাবি স্বপ্ন দেখেছি, সেটা আমাকে বলে হতো দেখ তুই যদি করিস সেটা আমাকে বলবি, আর আমার একটা ইচ্ছা তুই পূরণ করতে পারবি না। আমি তোকে তো বলিনি যে চাকরি করে আমাকে টাকা দে, আমার একটা ইচ্ছা আছে তোকে ব্রাহ্মণ ঘরে দিয়ে দেবো, আর একটা রিকোয়েস্ট আমাকে বাকি করেছে। আমি বললাম ঠিক আছে বাকি, আমি কষ্ট পাচ্ছি না সত্যি কথা বলতে। এবার আমি একটা কথা বলবো, আমি 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 বলছি কি তুই তো এত কথা বললি, আমি একটা কথা বলি। হ্যাঁ বল। রাতের আকাশে সাদা সাদা তারা, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। জেগে আছি ঘুম চড়া রাতে তো, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো। ও মা গো, থ্যাংক ইউ। দেখ সত্যি কথা বলতে আমি রিয়েলিটি বল বা এই বল, আমি তুই জানিস দেখ আমি ছোটবেলায় সত্যি কথা বল, ছোটবেলা বলতে তখন কেউ জানতাম না, তুই অন্য স্কুল থেকে এসেছিলি তখন সত্যি কথা বলতে আমার মানে তোকে দেখে ভালো লাগতো, ইনফ্যাক্ট ভালোবেসে ফেলেছিলাম, সেটা আমি বলতে পারিনি। এবার কি বলতো তখন আরও অনেক সবাই ছিল তোকে ভালোবাসার, আমি তার কাছে কিছুই না তাদের কাছে মানে। এবার দেখ এখন মানে একটা রিলেশনে আমি গেছিলাম, সেটা থেকে বেরিয়ে এসেছি, ঠিক আছে। এবার আমি নতুন করে শুরু করতে চাই, নতুন করে। দেখ আমি আর একটা কথা বলি, যেটা হচ্ছে তুই যেটা বলছিস তোর এখন, আমি জানি তোর যতটা বুঝতে পারছি তোরটা নিজেকে লোনলি ফিল করছিস, তাই তো? মানে তোর খুবই লোনলি ফিল করি রাত্রে, মানে একা সত্যি কথা তুই বললে বিশ্বাস করবি না, সারাদিন পরে যখন কাজ থেকে বাড়ি আসি না, মানে ঘুমোতে এতটাই খারাপ লাগে। মানে দেখ দিন শেষে তুই একটা নিজের একটা কথা ফিল কর, দিন শেষে ধর কারোর সাথে যদি নিজের কথাগুলো শেয়ার করেই না থাকে বা কথা যদি খুলে নাই বলতে পারিস, তাহলে তোর নিজের কেমন মনে হয়, কতটা কষ্ট লাগে তুই বল। তার জন্য একটা গার্লফ্রেন্ডকে লাগে না, তার জন্য একটা পার্মানেন্ট ফুড। আমিও পাইনি কাউকে নিজেকে পার্মানেন্ট। আমি তোকে সেদিনে আমি যখন তখন SMS করি, তুই আমাকে কত লেটে রিপ্লাই দিস, সেটা আমার কতটা কষ্ট হয়। दर्द हुआ दिल को थोड़ा। হাই তুই এত কিছু ভেবেছিস, হায় ভগবান। ঠিক আছে আমি তোকে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে তোর কাছে অলওয়েজ থাকবো, বাট এই জিনিসটা But- পারবো না রে। শুধু বন্ধু? হ্যাঁ শুধু বন্ধু হিসেবে থাকবো, তুই আমাকে সব কথা শেয়ার করবি, আমি সব কথা শুনবো, আমি যদি কিছু বলতে হবে সেটা বলবো, কিন্তু আমি এইসব ব্যাপারে থাকি না রে। একটা বড় কথা হচ্ছে যে সেম এজ। হ্যাঁ আমি তো জানি তোর থেকে আমি ছোট। তোর কত সালে যেন 2001 বা 2000? আমার 2002, তোর কত সাল বল? আমার 2004। 2 বছরের ডিফারেন্স। এটা বছরটা কোনো ম্যাটার না। দেখ আমি একটা কথা বলি, দেখ যদি দুজনে চাই না সব কিছু সম্ভব। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। আমার আরেকটা কথা বলি, যেটা আমি তোকে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, যেটা আমার মনের কথা, যেটা আমি সবাইকে বলি এখনো পর্যন্ত। আমার এই বিষয়টার মধ্যে আর কোনোটা আশা, আমি তো ইন্টারেস্ট কিছু নেই। দেখ আমি তোর সাথে রিলেশন করতে চাই না, আমি তো বলছি ডাইরেক্ট আমার ফ্যামিলিকে নিয়ে তোর বাড়িতে কথাবার্তা বলতে। না बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है। না ওটা করিস না, ওটা বললে তোদের অসুবিধা হবে, তোদের অপমান হয়ে যাবে। তুই আমি By যখন chance নেই। বল আমাদের By chance নেই, কেউ যদি উল্টোপাল্টা বলে দেয়, আমার দাদা কালকে আসবে, এবার যদি দেখ বললে তোরা ছোট হয়ে যাবি, আমার দাদার মাথা চট করে গরম হয়ে যাচ্ছে, সেটা ভালোভাবে জানিস। তোর মনে আছে যখন তুই যখন তোকে যখন দাদা ধরেছিল, হ্যাঁ তোর মনে আছে আমার দাদা না একটু চট করে গেছে, বাপি টেনে যায় না, বাপি বুঝিয়ে বলে, কিন্তু এগুলো না দীর্ঘস্থায়ী নয়।
তোর যেটা ফিলিং হচ্ছে বলো, তোর একটা কাউকে চাই যাকে তুই সারা দিনের পর একটা সবকিছু কথা শেয়ার করবি, সে তোর কথা শেয়ার করবে, তার কথা শেয়ার করবে, ঠিক আছে? তোর একটা লোনলি ফিলটা অনেকটা কমিয়ে দেবে, তাই তো? আমি ওটাই তো তোকে বোঝাতে চাইছি, ওটাই বোঝাতে চাইছি। তাই তো, তার জন্য পার্মানেন্ট বলছি, তার জন্য একটা কথা বলে বা তার জন্য একটা গার্লফ্রেন্ড হওয়ার জন্য তোর এই টেনশনটা রিলিফ হবে না। আমি বলছি শোন, আমি তোর কাছে সবসময় থাকবো, আমি বলছি তো, আমি তো সবসময় তো আমি 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 তোর যা তোর অসুবিধা হবে তুই আমাকে বলবি, আমি যতটুকু পারবো আমি তোকে হেল্প করবো বা তোর পাশে থাকবো, ঠিক আছে তো? यार ये कितनी औसम है यार। আমি এই জিনিসটাকে তোকে সাপোর্ট করতে পারছি না, কারণ যেটা হবে না সেটাকে নিয়ে আশা দিয়ে কোনো লাভ নেই। আমি যেটা করবো না সেটাকে দিয়ে কাউকে আশা দিয়ে তার হাতটাকে আরো তছনছ করে দিতে পারবো না। হাতটা খুব সফট হয়, পুরো কাঁচের মতো হয়, একবার ভেঙে গেলে সেটাকে জড়ানো লাগানো খুব কষ্ট। আমি শুধুমাত্র এত কিছুর পরে তোর জন্য জোগাড় লাগালাম, শুধুমাত্র তোর জন্য। শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। তুই আমাকে অবশ্যই ফোন করে কথা বলবি। আমার মা হয়তো ফোন ধরে মাকে বলবি যে কাকিমা আমি সঙ্গীতাকে দিন সঙ্গীতের সাথে কথা বলবি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি তো বলছি তো, তুই যেই ফোন ধরুক তুই বলি সঙ্গীতে গল্প করবো, কথা বলবো, কাকিমা ফোনটা দিন বা কাকু ফোনটা দিন, কেউ কিছু বলবে না। বাট এই জিনিসটা যদি হয় তখন তোকে পছন্দ করবে না, কারণ আমার ফ্যামিলি এরকমটা নয়, জানিস তো? মানে অন্যরকম, মানে খারাপ বলবো না, আমার ভালোর জন্যই হয়তো বলে, যেটা হবে না সেটাতে আশা আমি রাখতে চাই না। বলছি তুই প্লিজ তোর মনটা খারাপ করিস না, আমি চাই না তোর মনটা খারাপ করতে, কিন্তু যেটা বাস্তব সেটাই আমি তোকে জাস্ট বললাম, যেটা হবে না সেটাকে আমি আশা দিতে পারবো না। মানে তোর দিক থেকে এইগুলো নিয়ে কোনো ফিলিংস নেই, তাই তো? না না, আমি কোনো ফিলিংস নেই, কারণ সে যত বড় সুন্দর ছেলে হোক না কেন, মানে কেন ভালোবাসা কি, আমার কথাটা কি, ভালোবাসাটা কি শুধু সুন্দর দেখেই হয়? আরে সুন্দর দেখে আমি তো বলছি না, তার মনের কানেকশন, সোলমেট যাকে বলে, ঠিক আছে? যাতে হ্যাঁ তোর সাথে আমার বন্ধুত্ব বা তোর যদি কেউ কিছু তোর কি বলে একটা মিল দেখতে চাস, হ্যাঁ বন্ধু দিক থেকে প্রচুর মিল আছে, কারণ তুই আমার ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ তুই আমাকে প্রপোজ করেছিলিস ঠিক, আমি যাতে মেনে নিই ঠিক, তো ইগনোর করেছিলাম ঠিক, বাট বন্ধুত্বটা রয়ে গেছে। বাট তুই একটা ভালো বন্ধুই তো একটা লাইফ পার্টনার হতে পারে, তুই একটা কথা বল। হতে পারে যদি সে চায়, আমি তো চাইছি না। আর এমনি শুধুমাত্র তোকে আমি কেন আশ্বাস দিয়ে রাখবো, যেটা হবে না সেটা হবে না। আমি কি বলছি ধর বিয়ে থা হয়ে গেল, তারপরে তো তুই আমাদের কাছে চলে আসতে পারবি। দেখ যেমন আমাদের টাইটেল আছে মন্ডল, তোদের টাইটেল অধিকারী, তোদের এটার ব্যাপারে তুমি ভাবে কোথায় চল কোথাও ঘুরতে যাই, সবাই মিলে থাকবো একটা। সবাই মিলে না, সবাই দেখ আমাদের ব্যাপার সবাইকে জানতে দেওয়া তো ঠিক নয়। আমি বলছি দেখ আমাদের দুজনের ব্যাপার সবাইকে তো আনাটা ঠিক না, তাহলে দুজন মিলে চ এক জায়গায় কথা বলে ঠিকঠাক করে নি। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। তুই যা বলবি তাই দিয়ে দেবো। টাকা না, এটা দেখ সবাই বললে কি দেয়া যায়, তুই বল। সবাই তো বললে দেয়া যায় না, আমি তোর জন্য সবকিছু দিয়ে দিতে পারি, কি লাগবে তুই বল না। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। বল কি লাগবে, বল না কি লাগবে। তাহলে ভাব, আমি ভেবেছিলাম তুই হয়তো কষ্ট পেয়েছিস বা তুই হয়তো রিলেশন ব্যাপারটা বুঝিস, সেই জন্য আমার কথাগুলো হয়তো বুঝবি। বাট তো আমি তো ন্যাড়া হয়েই আছি, এবার আমার যাওয়ার পথে তো বেলগাছ, অসংখ্য বেলগাছ আছে, কিন্তু আমার পছন্দ হলো ওই বেলগাছটাই, সেই জন্য আমি গেলাম। সত্যি তুই কথাগুলো সত্যি পাল্টা গেছে, আগের মতনই কথা, কেউ তোমার কথায় পাল্টে। তোর লাস্ট ডিসিশন এটাই? হ্যাঁ। খুব কষ্ট হলো শুনে। বাবা কেন? তোকে খুব ভালোবাসতাম, খুব কষ্ট হলো, অনেক কিছু ভেবে নিয়েছিলাম সিরিয়াসলি। জানি না এটা থেকে আগে থেকে না যেটা তুই আমার ভেবেছিস। একটা কথা বল, মানুষের স্বপ্ন দেখা কি ভুল বল? একটা মানুষ যে কাউকে নিয়ে স্বপ্ন দেখবে, সেই স্বপ্ন দেখবে বা আশা নিয়ে মানে কিছু করবে,
তাকে নিয়ে মানে ফিলিংস, এই যে আমার একটা কথা বল, আমি তোকে নিয়ে যে এত কিছু ভেবেছি বা আমার মনে যে ফিলিংসগুলো হচ্ছে, তাহলে এইগুলো ভুল, মানে এইগুলো আমি কি করে আটকাবো তুই বল? এটা তো করতে পারবো না যে আমি, তুই আমাকে মানে অ্যাকসেপ্ট করলি না বলে আমি মরে যাবো বা নিজের কিছু ক্ষতি করবো, এটা তো হয় না। মানে হয়তো কষ্ট হবে, কাউকে বলতে পারবো না, কারণ সত্যি কথা বলতে আমার, কুমড়ে থাকবে যেটা হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার। তুই যদি থাকতিস তাহলে আরো ভালোভাবে দিনগুলো কাটতো, এইটা জাস্ট একটা কথা। আরে তুই এত কেন, তুই না ভীষণ না সফট হয়ে যাচ্ছিস, এতটা সফটই হয়ে গেছি। তোর যে তুই এত সব হোসলো হয়ে উচিত যে যা পাবে তোকে হার্ট করে দিয়ে চলে যাবে। আর কি করবো বল? নরম হোস না, না তোর নিজের প্রতি তুই নিজেকে ডেকে ডেকে নিয়ে আসছিস, তুই তো দাঁড়াতে পারবি না কিছুদিন পর যদি এরকম এত সফট হয়ে থাকিস। এত এক্সপেকটেশন কার জন্য রাখিস? আমি নয়, আমি কার জন্য রাখিনি, আমার কথা হচ্ছে আমি কার জন্য রাখিনি, তোর জন্যই রেখেছিলাম, আর দ্বিতীয় কার জন্য রাখবো না। जो भी है सब मेरा तेरे हवाले कर दिया जिस्म का। যতটা কষ্ট পেয়েছি সেই কষ্টটা তো আমি খেয়ে দেবো দিতে পারবো না। এবার কষ্ট দিকে তার জীবনে যা কষ্ট আছে না, কোনদিন ওটাই ঘাত খেতে হবে না, এরকম একটা ব্যাপার। তো আমি কাউকে জেনেছি কাউকে কষ্ট দিতে পারবো না। আমি গীতা পড়ি, তুই গীতাতেও জানিস সেবাই হবো দেখতে না। আয় কেটে গিয়েছে। ঠিক আছে, তোর ফোন আসছে তো? ঠিক আছে না, ওই কলেজ যায়নি বলে ফোন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও তো কাজে যাবো। ঠিক আছে, কিছু মনে করিস না, খারাপ ভাবিস না আমায়, এইসব বললাম বল। না না ঠিক আছে, আমার দেখ এইগুলো কি বলে, দেখ যদি আজ বাদে কাল, মানে দেখ এগুলো তো আমার যেটা মনে হলো আমার তোকে বলে দেওয়া তো ঠিক, সেই জন্য আমি তোকে বলে দিলাম, বাট ভাবিনি তুই বুঝবি না। ঠিক আছে, আর বাদ দেও সব কিছু না, ঠিক আছে নিজে। তুই এত সব তোকে যেটা বলার ছিল, তুই এত সব খুশ না, বুঝতে পারছিস তো? এই এখনকার দিনকাল ভীষণ খারাপ, ভীষণ খারাপ। একটা ভালো মানুষ পাওয়া, কাছে নিজের সাথে কথা বলছিলাম, দিদি বললো যে একটা ভালো মানুষ পাওয়া আজকের দিনে ভীষণ রেয়ার। সবাইকে সব ঠিক আছে, তুই একটু কষ্ট পাস না, আমি তোকে আবার রিচিভ করলাম, আই এম সরি, বাট আমি লক্ষ্য আশাতে রাখতে চাই না ফালতু ফালতু বেকার। কেন আমি স্বপ্ন দেখাবো বলতো? শেষ পর্যন্ত যদি নাই হয়তো আমি কেন স্বপ্ন দেখে ওকে কেন আমি তজমজ করে দেবো? কোনো ইচ্ছা আমার নেই আমি কোনো কষ্ট দেওয়ার। আর একটা ফ্রেন্ড হিসেবে সারা জীবন পাশে পাবি অলওয়েজ, অসুবিধা হলে অবশ্যই বলবি। যদি আমার যতটুকু সামর্থ্য আমি অবশ্যই তোর পাশে আমি অবশ্যই থাকবো, পাবি পাশে আমার, প্লিজ। ঠিক আছে, হ্যাঁ মন খারাপ করিস না, বিরিয়ানি খাবি। আর বিরিয়ানি খেয়ে কি করবো, খেতেই ভালো লাগে না বিরিয়ানি। কেন? আচ্ছা ঠিক আছে, চ কাজে যাবো তো, দেরি হচ্ছে আমার। চান হয়ে গেছে তোর? হ্যাঁ চান ফান করেই শুদ্ধ হয়ে কথাগুলো তোকে বলবো ভাবলাম। বলি বল তো শুধু। না না ঠিক আছে, দেখ তোর দিক থেকে যত যেটা মনে হচ্ছে তুই বলেছিস, এবার আমার ফিলিংসগুলো তোকে বললাম। এবার এটা তো দেখ, আমি তো কাউকে ফোর্স করতে পারি না যে দেখ তুই আমাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে, এরকম ধারা নয়। আমি কাউকে কোনোদিন জোর করেছি বা আদৌ করবো, আমার যেটা মনে হলো তোকে বললাম। এবার তোর ওপর ডিপেন্ড করছে, রিজেক্ট করলি ঠিক আছে, মেনে নিলাম, আর কি করবো। না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সবশেষে একটা কথা বলবো, বল। এপ্রিল ফুল। I know. আমি জানতাম। আমি ধরে ফেলেছিলাম। কি ঢ্যামনা। আমি ওরকম ঢ্যামনাই আছি। আমি জানি তো। এপ্রিল ফুল করার জন্য বাহানা, হ্যাঁ? আমি তোকে প্রথমে ধরে ফেলেছিলাম, আমি জানি তুই ভিডিও করেছিস, তুই রেকর্ডিং করেছিস। না না ভিডিও করিনি, এমনি ইচ্ছা করে করলাম। আমি জানি তুই এপ্রিল ফুল বলবি। কেন যে একবার পাকে গেড়ে দেয় সে কখনোই পাকে গিয়ে। বুঝলাম, ঠিক আছে, আমি ভিডিওটা করেছি তোকে পাঠাবো, যদি বলিস তাহলে ইউটিউবে ছাড়বো, নাহলে ছাড়বো না, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ পাঠাবি পাঠাবি। আমি তোকে আমার এডিট করে তোকে পাঠাবো, যদি বলিস ছাড়তে তাহলে ছাড়বো, নাহলে ছাড়বো না, ঠিক আছে? কারণ তোরও যদি আমার তোর যদি কোনো বয়ফ্রেন্ড থাকে বা কেউ যদি তোকে ভেবে থাকে, বলবে এক্ষুনি কি সব ভেবে নেবে। যদি আমার এক্সও যদি দেখে তাহলে তোর সাথে দেখে তো আমাকেও কষ্ট হবে, সেই জন্য। ঠিক আছে, রাখছি, হ্যাঁ পরে কথা বলবো।